আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সবাই জানি সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আক্রান্ত, সাথে সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও। করোনা ভাইরাসের সাথে সাথে বাংলাদেশে আরেকটি যে দুঃসংবাদ, সেটি হচ্ছে শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এ বিষয়ে নানা কিছু করার জন্য নানা প্রকার উদ্যোগও নিয়েছেন। তো বাংলাদেশের 100 জন মানুষের মধ্যে 50 জন মানুষই জানে না আসলে শেয়ার বাজার জিনিসটি কিভাবে কাজ করে। বাকি 50 জনের মধ্যে হয়তো 25 জন শেয়ার বাজারের সাথে যুক্ত, আর বাকি 25 জন শুধু জানেন যে শেয়ার বাজারটা কিভাবে কাজ করে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে জাস্ট আমরা ট্রাই করব কিভাবে শেয়ার বাজারটা কাজ করে, কিভাবে আপনি ইনভেস্ট করতে পারবেন। আসলে এই লাভ লসটা যে হচ্ছে, উত্থান এবং পতনটা হচ্ছে, এটি আসলে মূলত জিনিসটি কি। তো বন্ধুরা, সর্বপ্রথমে যদি আমরা সহজভাবে বোঝার জন্য বলি যে আপনি কিভাবে শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, অর্থাৎ কিভাবে আপনি শেয়ার বাজারে লেনদেন করবেন। শেয়ার বাজারে লেনদেন করার জন্য আপনার দুটো জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকে আপনার একটা সেভিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে, যেখানে আপনি টাকা রাখবেন। সেভিং অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটি আর বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, যেভাবে আমরা সেভিং অ্যাকাউন্ট করি, অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট করি টাকা রাখার জন্য, সেম একই রকম আপনি যে শেয়ার বাজারে লেনদেন করবেন, শেয়ারগুলো রাখার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আমরা জানি যে বাংলাদেশে যত ব্যাংক আছে এগুলো পরিচালিত হয়, বাংলাদেশ ব্যাংক গাইডলাইন দিয়ে থাকে। সেম একই রকমভাবে শেয়ার বাজারে শেয়ারগুলো যেখানে ডিপোজিট করব সেগুলোকে বলা হয় বিও অ্যাকাউন্ট, মানে হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। এগুলো আমরা ব্যাংকে করব না, এগুলো করব ব্রোকার হাউসে। আর এই ব্রোকার হাউসগুলো নিয়ন্ত্রণ কারা করেন, কারা লাইসেন্স দেন, সেটা হচ্ছে সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। ইনারা ব্রোকার হাউসগুলোকে লাইসেন্স দিয়ে থাকেন। যেভাবে বাংলাদেশ ব্যাংকগুলোকে লাইসেন্স দিয়ে থাকে, সেভাবে সিডিবিএল এই সমস্ত ব্রোকার হাউসকে লাইসেন্স দিয়ে থাকে। তাহলে আপনার একটি সেভিং অ্যাকাউন্ট হয়ে গেল, আপনি যে কোনো ব্রোকার হাউসে আপনি বিও অ্যাকাউন্ট করে নিলেন। তো অ্যাকাউন্ট করার জন্য আপনার তেমন কিছুর প্রয়োজন হয় না। আপনার জাতীয় পরিচয়পত্রের আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার একজন নমিনি, আর যে কোনো একজন শনাক্তকারী বা ইন্ট্রোডিউসারের প্রয়োজন হয়। এটি দিয়ে আপনি খুব সহজেই বিও অ্যাকাউন্ট করতে পারবেন। সেভিং অ্যাকাউন্ট হয়ে গেল, বিও অ্যাকাউন্ট হয়ে গেল। তো এখন আপনি যত টাকার শেয়ার ক্রয় করবেন, তত টাকা আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে আপনি বিও অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। করার পরে আপনি চাইলে মোবাইল অ্যাপসের মাধ্যমে নিজেও ক্রয় করতে পারেন, অথবা যারা ব্রোকার হাউস আছে তাদের পরামর্শে অথবা তাদের মাধ্যমে আপনি ক্রয় করতে পারেন। তো এখন আসি শেয়ার বাজারটা কিভাবে কাজ করে। তো বন্ধুরা, ধরলাম যে একটি কোম্পানির শেয়ার বর্তমানে হচ্ছে 10 টাকা, অর্থাৎ আপনি যে শেয়ারটা ক্রয় করতেছেন সেটা সূচকে দেখাচ্ছে এই কোম্পানির শেয়ারটা হচ্ছে 10 টাকা। আপনি আজকে 10 টাকা শেয়ার ক্রয় করে নিলেন। আপনি এই শেয়ারটা যে ক্রয় করলেন, আপনি তো এটি লাভ্যাংশ সহ বিক্রি করবেন, মানে হচ্ছে 10 টাকা জিনিসটি যখন 12 টাকা, 20 টাকা, 30 টাকা হবে তখনই বিক্রি করবেন। তো এই জন্য এভাবেই একজনে বিক্রি করবে, একজনে ক্রয় করবে, এভাবেই শেয়ার বাজারটা চলে। মানে হচ্ছে আপনি যে জিনিসটা 10 টাকা ক্রয় করলেন, এটার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, মানে হচ্ছে কোম্পানির নির্ধারিত মূল্য হচ্ছে 10 টাকা। কিন্তু কালকে যখন আপনি এটা 15 টাকা বিক্রি করলেন, আরেকজন যখন সেই শেয়ারটা 15 টাকায় ক্রয় করলো, সেক্ষেত্রে কোম্পানির ফেস ভ্যালু 10 টাকায় থাকলো, কিন্তু মার্কেটে এটি 15 টাকা হয়ে গেল। এভাবে যে ব্যক্তি যে শেয়ারটি 15 টাকায় ক্রয় করলো, সে চাবে লাভ্যাংশে বিক্রি করার জন্য, লাভে বিক্রি করার জন্য সে হয়তো 16 টাকা বা 20 টাকা বিক্রি করলো। তাহলে যে জিনিসটি 10 টাকা ছিল সেটি 20 টাকা বিক্রি হয়ে গেল। মানে হচ্ছে কোম্পানির প্রকৃত অ্যাসেট 10% বা 10 টাকাই আছে ধরলাম একটা শেয়ার, কিন্তু বাজারে সেই শেয়ারটা 20 টাকা। তো এভাবে আমরা জানি যে কোম্পানির সুনাম বেশি থাকে, যে কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, তাদের শেয়ারগুলো বাজারে কি থাকে, খুব চড়া মূল্যে বিক্রি হয়। আর এভাবেই শেয়ার বাজারে আমরা বলি যে সূচকগুলো বাড়ে। সাধারণত বাংলাদেশের দুটো শেয়ার বাজার আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 1953 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় এবং 1995 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। এই যে স্টক এক্সচেঞ্জ, এইগুলো নিম্নমুখী না ঊর্ধ্বমুখী, এগুলোকে কন্ট্রোল করার জন্য, জানার জন্য 3 ধরনের সূচক পাওয়া যায়। একটাকে বলা হয় এক্স সূচক, মানে হচ্ছে সমস্ত কোম্পানি, যেই কোম্পানিগুলো লিস্টেড কোম্পানি, তা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে এক্স। তারপরে হচ্ছে যে সূচক অ্যাশ, এটি হচ্ছে সরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংক বিমা আছে এদের সূচক। আরেকটি হচ্ছে যে 30, অর্থাৎ যে টপ যে 30 কোম্পানি আছে তাদের সূচক। এই সমস্ত সূচক দেখে আপনি বুঝতে পারবেন যে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। তো আপনারা এতক্ষণে হয়তো একটি সাধারণ জিনিস বুঝে গেছেন যে কোম্পানির প্রকৃত 10 টাকা ফেস ভ্যালুর যে শেয়ারটি, সেটি একজন 15 টাকায় ক্রয় করলো, আরেকজন সেটি 20 টাকায় ক্রয় করলো। এখন যিনি 20 টাকা ক্রয় করলেন যে শেয়ারটি, যদি কোনো কারণবশত আমরা শুনতে
শুনতে পাই যে এই কোম্পানিটি খারাপ করলো বা কোম্পানির দুর্নাম আসলো, তখন সেটি হচ্ছে যিনি 20 টাকা ক্রয় করেছেন উনি চান খুবই দ্রুত এটি বিক্রি করে দিয়ে চলে আসার জন্য। যেহেতু কোম্পানির বাইরে দুর্নাম হয়ে গেছে, এই জন্য কেউ ওই কোম্পানির শেয়ারটা ক্রয় করতে চায় না। এই জন্য যিনি 20 টাকা দিয়ে ক্রয় করেছেন উনি যখন সেটা বিক্রি করতে যান তখন সেটা 15 টাকা, 10 টাকা, এমনকি যে 10 টাকার ফেস ভ্যালু তার নিচে 1 টাকাও চলে আসতে পারে, 0 টাকাও হয়ে যেতে পারে, কেউ কিনতে নাও চাইতে পারে। তো এভাবে শেয়ার বাজারটা কাজ করে। আর প্রকৃতভাবে প্রথম অবস্থায় শেয়ার বাজারে যে কোম্পানিগুলো আসে এগুলো নানা প্রকার অডিটের মাধ্যমে তাদের কোম্পানির প্রকৃত কতটুকু অ্যাসেট আছে সেগুলো দিয়ে কত টাকা তারা উত্তোলন করবে বিস্তারিত তারা একটি বান্ডেল তৈরি করে, একটি বুক তৈরি করে, সেটি তারা জমা করে সিডিবিএল এর কাছে, তারা পরীক্ষা নিরীক্ষণ করে নানা প্রকার কিছু করার পর 2 থেকে 3 বছর পরে তারা শেয়ার বাজারে আসার জন্য উপযুক্ত হয়। সর্বপ্রথম যখন তারা শেয়ার বাজারে আসে মার্কেটে বিক্রি করে তাদেরকে তখন বলা হয় আইপিও, অর্থাৎ নতুন নতুন কোম্পানি যখন সর্বপ্রথম লিস্টেড হবে তখন তার যে বিক্রি করা পাবলিকের কাছে সর্বপ্রথম যে তার শেয়ার বিক্রি করতেছে এটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং। এগুলো সাধারণত বাংলাদেশি লটারির মাধ্যমে হয়ে থাকে, আপনি চাইলে ক্রয় করতে পারেন, তবে এক্ষেত্রে সেটি হচ্ছে আপনি 10 টাকা শেয়ার ক্রয় করতে পারবেন না। একসাথে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি লট ক্রয় করতে হবে। একটি লটের মধ্যে 50টি শেয়ার থাকে, প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। তার মানে হচ্ছে আপনি যদি আইপিও ক্রয় করতে চান আপনার সর্বনিম্ন 5,000 টাকা ইনভেস্ট করতে হবে। কিন্তু সেকেন্ডারি মার্কেটে, অর্থাৎ যখন প্রথমবার আপনি ক্রয় করলেন, আপনি হয়তো 10 দিন 20 দিন রাখার পর বিক্রি করবেন, যখনই বিক্রি করতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটে 10 টাকা 10 টাকা করে বিক্রি হবে, পরবর্তীতে 10 টাকা জিনিসটি 12 টাকা, 14 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, অর্থাৎ কোম্পানি যত ভালো করবে, কোম্পানির যত সুনাম থাকবে, মার্কেটে যত কোম্পানিটার শেয়ারের ডিমান্ড থাকবে তত বাড়তে থাকবে। প্রকৃতপক্ষে সে কোম্পানি কত টাকা লাভ করতেছে, সে কোম্পানি আদৌ লাভ করতেছে কিনা, সেই কোম্পানির লাভ্যাংশ আপনি পাবেন শেয়ার বাজারে ইনভেস্ট করে, এটি ভাবলে ভুল করবেন। সেই কোম্পানি চাইলে বাৎসরিকভাবে আপনাকে ডিভিডেন্ড বা লাভ্যাংশ দিতেও পারে, যদি লাভ্যাংশ নাও দেয় তাতে আপনার কিছু করা থাকবে না, সেটি ভিন্ন কথা। যখন কোনো কোম্পানি শেয়ার বাজারে আসে ইনভেস্ট করে সেক্ষেত্রে তারা যদি লাভ্যাংশ দেয় তারা এই ক্যাটাগরিতে চলে আসে, যদি 10% লাভ্যাংশ দেয় তারা এই ক্যাটাগরিতে আসে, যদি 10%-এর চাইতে কম দেয় তারা বি ক্যাটাগরিতে আসে, নানা প্রকার জিনিস আছে। কিন্তু সহজ অর্থে আপনি যদি বুঝতে চান সেটি হচ্ছে আপনি 10 টাকা শেয়ার ক্রয় করলেন, আপনি লাভে বিক্রি করবেন 12 টাকা 14 টাকা, যিনি 14 টাকা ক্রয় করলেন উনি 20 টাকা বিক্রি করতে চাবেন। কিন্তু মার্কেটে যদি সে কোম্পানিটার দুর্নাম হয়, সেই শেয়ারটা যদি কেউ ক্রয় করতে না চায়, তখন সেই 20 টাকার জিনিসটির দাম আর 20 টাকা থাকে না, সেটি 1 টাকাও হয়ে যেতে পারে। অর্থাৎ যে কোম্পানিটির প্রকৃত যে ফেস ভ্যালু 10 টাকা ছিল সেটি তার চাইতেও নিচে 1 টাকায় চলে আসতে পারে। এভাবে এখন যেমন আমরা দেখতেছি যে শেয়ার বাজার থেকে হাজার হাজার টাকা নাই, এর মানেটা কি? এর মানে হচ্ছে যে 10 টাকার ফেস ভ্যালু জিনিসটি যেটি 100 টাকা হয়ে গেছিল, যেটি মানুষ 90 টাকা 100 টাকা দিয়ে ক্রয় করছে, সেটি যখন এখন তারা বিক্রি করতে যাচ্ছে তখন সেটি কেউ 5 টাকা, কেউ 6 টাকাও ক্রয় করতেছে না, বা ক্রয় করলেও 2 টাকা 3 টাকা ক্রয় করতে চাচ্ছে। তো 100 টাকা জিনিসটি যদি 2 টাকায় বিক্রি হয় তার মানে সেখানে 98 টাকা হাওয়া হয়ে গেল। তো এটাই হচ্ছে আসলে বন্ধুরা শেয়ার বাজারের প্রকৃত অবস্থা। সারা বিশ্বে এই শেয়ার বাজার এইভাবেই কাজ করে।